ডংলিয়ন ফ্যাশন একটা 100% চাইনিজ ওন্ড একটা কোম্পানি এবং ওনারা 2019 সালে এখানে একটা ফ্যাক্টরি স্থাপন করেন এই জায়গায় এবং এই ফ্যাক্টরিটা শুধু ফ্যাক্টরি না, ওই লোকালিটিটাই ওনারা এখানে ডেভেলপ করেন, একটা মসজিদ করেন, মাদ্রাসা করেন, এতিমখানা করেন, রাস্তাঘাট করে একটা ফ্যাক্টরি করেন এবং এখানে 3000 লোকের কর্মসংস্থান ওনারা তৈরি করার পরে হঠাৎ করে 2021 সালে একজন এসে দাবি করেন যে এই জায়গাটার মালিক ওনার চাচা এবং চাচার একমাত্র বৈধ ওয়ারিশ উনি বলে 2021 সালে উনি এসিল্যান্ডে একটা মামলা করেন এবং এসিল্যান্ড রায় দিয়ে দেয় যে এই জায়গার মালিক ডংলিয়ন ফ্যাশন না, এই জায়গার মালিক তোফাজ্জল হোসেন মুরাদ নামে একজন ব্যক্তি। এই রায়ের পর থেকে এই যে আমার যে ফরেন ক্লায়েন্ট ডংলিয়ন ফ্যাশন ওনার প্রতি প্রচণ্ড চাপ তৈরি হয়, ওনার বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে আসে, দেন দরবার হয়, ওনার থেকে টাকা চাওয়া হয়, তারপরে ওনারা আমাদের শরণাপন্ন হন। আমরা এডিসি কোর্টে একটা আপিল করি এবং সাথে সাথে আমরা একটা ক্রিমিনাল কেস দায়ের করি। সেই মামলায় রামপুরা থানা বিস্তারিত তদন্ত করে এবং যেই মৃত্যু সনদের উপর ভিত্তি করে উনি মালিকানা দাবি করেছেন তোফাজ্জল হোসেন মুরাদ, সেটার সঠিকতা যাচাই করে দেখা যায় যে ওই মৃত্যু সনদটি সম্পূর্ণ জালিয়াতের মাধ্যমে তৈরি করা একটা মৃত্যু সনদের মাধ্যমে উনি মালিকানা দাবি করে এই চাইনিজ কোম্পানির কাছে উনি কোটি কোটি টাকা দাবি করেন। তো তারপরে আমরা যখন এই পুরো ফ্যাক্টটা মাননীয় এডিসি আদালতের সম্মুখে আনি, উনি এটা নিশ্চিত হন যে যে মৃত্যু সনদ মূলে এসিল্যান্ড থেকে রায় প্রদান করা হয়েছিল সেই মৃত্যু সনদটি জাল এবং সেই পরিপ্রেক্ষিতে এসিল্যান্ডের রায়টি উনি বাতিল করে দেন এবং ডংলিয়নের মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং এই চাইনিজ যে কোম্পানি যারা এখানে ইনভেস্টমেন্ট করে এখানে কর্মসংস্থান তৈরি করে আমাদের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ করতেছেন, ওনারা যেন সঠিকভাবে ব্যবসা করতে পারেন এবং এইটা নিশ্চিত করার জন্য মাননীয় আদালত আজকে রায়টি প্রদান করেন। Our factory since 2011, so our factory already running here over 16 years, and the lands today we came here fight for, we purchased from 2015, and so till now already 10 years passed. But recently Mr. Murad and his parties came to disturb us from last year, and so far we are just trying to protect ourselves. And I also want to announce this voice to all the media friends that to protect the Bangladesh investment environment is very important. Especially like we are 100% foreign investments, and we bring more than 3,000 jobs to the local, and we build the mosque, build the school, and every year we also do so many donations for the local people and the child especially. So I hope that this type of case will never happen in future. Don't destroy the confidence of a foreign investor.